প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিল্প সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল স্পষ্ট। ১৯৯১ থেকে ৯৬ ও ২০০১ থেকে ৬ মেয়াদে তিনি নিয়মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। চলচ্চিত্রকে তিনি সমাজের দর্পণ হিসেবে দেখতেন। এই শিল্পের বিকাশে তিনি নীতিগত ও প্রশাসনিক সহায়তা দিয়েছেন। তার উপস্থিতি অভিনয় শিল্পী ও নির্মাতাদের অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগত জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন সঙ্গীত প্রেমী। ধ্রুপদী সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত ছিল তার বিশেষ পছন্দ। ব্যস্ত রাজনৈতিক সময়সূচির মাঝেও গান শুনে তিনি মানসিক প্রশান্তি খুঁজে নিতেন। ঘনিষ্ঠজনদের মতে রুচিশীল সঙ্গীতের প্রতি এই টান ছিল তার দীর্ঘদিনের অভ্যাস। খেলাধুলার মধ্যে ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ মানেই গ্যালারিতে তার উপস্থিতি। সাদা শাড়ি পরে হাতে জাতীয় পতাকা নিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিতে দেখা গেছে তাকে। টাইগারদের সাফল্যে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজনেও তিনি ছিলেন আন্তরিক। খেলাধুলাকে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখতেন। পড়াশোনার প্রতিও বেগম জিয়ার ঝোঁক ছিল প্রবল। অবসরে তিনি নিয়মিত বই পড়তেন। বিশেষ করে বিশ্বনেতা ও খ্যাতিমান ব্যক্তিদের জীবনী তার পছন্দের তালিকায় ছিল। রাজনৈতিক ইতিহাস বিষয়ক বইও তিনি মনোযোগ দিয়ে পড়তেন। দেশি বিদেশি পত্রিকা ও ম্যাগাজিন পড়ে সমসাময়িক বিশ্ব সম্পর্কে নিজেকে আপডেটেড রাখতেন। বিদায় দেব না মা। শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তিনি সশরীরে উপস্থিত থেকেছেন। শিল্পীদের উৎসাহ দেওয়া ছিল তার নিয়মিত কাজ। দেশপ্রেম ভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এই ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ঈদসহ বিভিন্ন উৎসবে তার বাসভবন হয়ে উঠত মিলন মেলা। সেখানে রাজনীতিবিদদের পাশাপাশি কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা অংশ নিতেন। এই সৌজন্য বিনিময় ছিল সামাজিক ও সাংস্কৃতিক বিনোদনের অংশ। রাজনীতির কঠোরতায় আপোষহীন হলেও শিল্প ও সংস্কৃতিতে তার এই মানবিক রূপ বেগম খালেদা জিয়াকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ওয়াদ রুহানী খান, এনপিবি।